আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা একটা চার্জারের রিভিউ করব। চার্জারটা হলো 10 ভোল্ট থেকে 92 ভোল্ট অ্যাডজাস্টেবল। তার মানে আপনি 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট, 72 ভোল্ট আপ টু 92 ভোল্ট যে কোনো ব্যাটারি, এক ব্যাটারি, দুই ব্যাটারি, তিন ব্যাটারি সব চার্জ করতে পারবেন। 4 ব্যাটারি। আর এটার অ্যাম্পিয়ার হলো 2 থেকে 20 অ্যাম্পিয়ার এবং এটা অ্যাডজাস্টেবল। এটা এসি ইনপুট 180 থেকে 240 ভোল্ট আর আউটপুট হইল 10 ভোল্টেজ থেকে 92.4 ভোল্ট অ্যাডজাস্টেবল এবং অ্যাম্পিয়ার হইল 2 থেকে 20 অ্যাম্পিয়ার অ্যাডজাস্টেবল। এটা আমরা এই যে এটা হইল এটার ইনপুট হইল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউইউ আর আউটপুট হইল ডিসি আউটপুট হইল অ্যান্ডারসন ক্লিপ। এখন আমরা যদি চার্জারটাকে দেখি এভাবে করে, এই চার্জার, এই হলো কুলিং ফ্যান, এই হলো তার এই কর্ডটা ইচ্ছা করলে যে কেউ যে ধরনের কর্ড তার ইচ্ছা মতো কর্ড ইউজ করতে পারবে। এখানে কর্ডটা আলাদা করা যায়। এছাড়া আমরা এটা ডিসপ্লে যদি দেখি, ডিসপ্লেতে এটা অ্যাডজাস্টেবল করার জন্য কি কি আছে? অ্যাডজাস্টেবল করার জন্য আছে হইলো প্লাস মাইনাস ভোল্টেজ অবলিক অ্যাম্পিয়ার অ্যাডজাস্টেবল আর ওকে করার জন্য। তাহলে আসি আমরা এটা ট্রাই করে ফেলি, আসলে এটা কতটুকু অ্যাডজাস্টেবল, কীভাবে কী করা যায়। আমরা এটাকে পাওয়ার দিছি, পাওয়ার দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে এখন ধরি আমি আমার ভোল্টেজ দরকার 54.75 অ্যাম্পিয়ার, দরকার 15 অ্যাম্পিয়ার। তাহলে আমি কি করব, প্রথম এই যে বি এর রেখাটা সুইচটা চাপ দেবো। চাপ দিয়ে দেখেন এখানে একটা অ্যারো মার্ক আছে, এই যে এখানে। তাই আমি কত ভোল্টেজ নেব, সাপোজ আমি 54.75 নেব, তাই আমি কমাচ্ছি, দেখেন মাইনাস দিয়ে কমাচ্ছি 54, আর আমার ভোল্টেজ 40, তাই না, 75 দরকার। তাই আমি আবার এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই 40, আমার দরকার 75, তাই আমি প্লাসে চাপ দিয়ে এটাকে 75 করব। এই যে দেখায় বাড়াচ্ছি প্লাসে চাইপা। সাপোজ আমার দরকার 54.75, 6, 73, 74, ওকে। তাই আমার ভোল্টেজ হয়ে গেল 54.75। দেখেন 75 করলাম, কারণ আমার অ্যাম্পিয়ার দরকার, ধরলাম আমার অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার দরকার। তাই আমি আবার এইখানে ক্লিক করব, এই যে বিয়ের রেখাটাতে ক্লিক করলে আমার দেখবেন যে অ্যারোটা সরে যাবে অ্যাম্পিয়ারের দিকে। এই যে আমি যদি বিয়েতে ক্লিক করি, এখনও কিন্তু এই বিয়ে, এখন আমি বিয়েতে গেলে দেখেন আমি অ্যাম্পিয়ারটা সিলেক্ট করবো। ধরুন আমি অ্যাম্পিয়ার কমাবো 15 অ্যাম্পিয়ার, তাই আমি মাইনাসের সাইডটা 15 অ্যাম্পিয়ার করে দিলাম। সাপোজ আমার ভোল্টেজও রিকোয়ারমেন্ট শেষ, অ্যাম্পিয়ারও করা শেষ। এবার এই যে দেখেন এখানে ইউ, দ্বিতীয় লাইনে ইউ সমান 00 ভোল্ট, আই সমান ইউ মানে এটা ভোল্ট, ভোল্ট মানে 00, আই সমান 00। পাওয়ার আউটপুট কত, টি সমান টেম্পারেচার। তো আমি এখন ওকে দিয়ে দেখেন এখানে দেখাবে সেভিং, সে সেভিং নিচ্ছে। সেভিং নিয়ে এই যে আমার ইউতে এবং আইতে দেখাই দিবে। এই যে হয়ে গেছে সেট আপ 54.77 অ্যাম্পিয়ার 0, কারণ এটা কট লাগানো নেই, এই যে কটটা খোলা। তো পরীক্ষা পারপোজে আমরা এখন একটা ব্যাটারির সাথে এটাকে লাগিয়ে দেব। লাগাই দিয়ে আমরা এই যে লাগাই দিচ্ছি আমি, এই লাগাই দেওয়ার সাথে সাথে দেখেন শুরু হয়ে গেছে চার্জিং। কী কত হচ্ছে সব দেখাবে। দেখেন 760 ওয়াটে হচ্ছে 15 অ্যাম্পিয়ার। এখন ভোল্টেজ আছে 50.78, এটা চার্জিং দেখাচ্ছে 76% চার্জিং। তো আশা রাখি সবাই বুঝতে পারছেন কীভাবে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সেট আপ করতে হবে। এখন ধরে নেব আমি 20 অ্যাম্পিয়ার চার্জ করবো। আমি কোথায় ভোল্টেজটা, এই যে বিয়ের এখানে চাপ দেব, বিয়ের এখানে চাপ দেওয়ার পরে দেখেন ভোল্টেজ 54.75 আছে। ধরুন আমি এটা একটু পারে দিলাম 56,
55 করে দিলাম আমি 55.75 ওকে চাপ দিলাম, অ্যারোটা ভোল্টেজে চলে গেল, এরপরে ওকে চাপ দিলাম, অ্যাম্পিয়ারে চলে গেল। ওকে না, সরি, এই বি অফিকে। এখন আমি এটাকে অ্যাম্পিয়ার বাড়াই দেবো, আমি 20 অ্যাম্পিয়ার করে দেবো। এই যে আমি 20 অ্যাম্পিয়ার করে দিছি। এখন আমার সেভের জন্য ওকে চাপ দিতে হবে। ওকে চাপ দিছি, সেভিং দেখাচ্ছে, দেখেন সেভিং নিয়ে নিচ্ছে। সেভিং নিয়ে ওখানে 15 জায়গায় 20 দেখা দিবে। এই যে 20 অ্যাম্পিয়ার হয়ে গেছে, 1033 ওয়াট টানতেছে, 32 ডিগ্রি টেম্পারেচার। তো সবাইকে ধন্যবাদ।